এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার চলন যেমন হবে মরণটা তেমন হবে, মরণ যেমন হবে তোমার হাসর তেমন হবে। এজন্য চলন যার ভালো মরণ তার ভালো, মরণ যার ভালো কবর হাসর ফুলসিরাত মিজান সবগুলো তার ভালো হবে। এজন্য একটা কথা বলে আমাদের সমাজে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। গাছকে জিজ্ঞেস করতে হবে না তোমার নাম কি, ফল দেখলেই বোঝা যায় যে এটা কোন গাছ। কেন? কারণ আম গাছ আম ফল দেয়, জাম ফল দেয় না। জাম গাছ জাম ফল দেয়, আম ফল দেয় না। এজন্য গাছ তোমার নাম কি ফলে পরিচয়। ঠিক তেমনিভাবে বন্দা তুমি জান্নাতি না জাহান্নামী তোমার আমলের দ্বারা পরিচয় হয়ে যাবে। যার আমল ভালো হবে তার পরকাল ভালো হবে, যার আমল খারাপ হবে তার পরকাল বরবাদ হয়ে যাবে। এজন্য আপনাদের অন্তরে পরকালের ভয় ঢুকাইয়া দেওয়ার জন্য, পরকালের পথকে সুগম করার জন্য, আমরা যেন কেউ পরকালে ধরা খেয়ে না যাই, আল্লাহর সামনে যেন আমরা বেঁচে যেতে পারি, এই আশায় আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার জন্য। মুআজ্জাজ হাজিরিন, তো কিয়ামতের ভয়াবহতা কেমন হবে আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের এক আয়াতে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে যদি তোমরা আমি আল্লাহর নাফরমানি করো তাহলে সেদিন তোমরা কিভাবে আত্মরক্ষা করবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে, যেই দিনের ভয়াবহতা একটা শিশু পর্যন্ত, যেই দিনের ভয়াবহতা, যেই দিনের চিন্তা আর টেনশনে একটা শিশু পর্যন্ত বুড়া হয়ে যাবে। আমাদের দেশে অনেক মানুষ অল্প বয়সে চুল পেকে যায়, কিও বাতিজা বয়স তো তেমন হয় নাই, 30 এখনো ঠিক মতো হয় নাই, তোমার যে চুল পাকা শুরু হয়ে গেছে, ব্যাপার কি? সে বলে, কাকা আর কোয়েন না, সংসারের যাই জামালার বিভিন্ন চিন্তা টেনশনে আমার মাথার চুলগুলো সাদা হয়ে যাইতেছে। আল্লাহর হাবিবকে হযরত আবু বকর সিদ্দিক বলেন যে, হুজুর আপনার দাড়ি এবং মাথার মধ্যে কিছু কিছু চুল সাদা হয়ে যাচ্ছে, কারণ কি? আল্লাহ রসুল বলেন, শাইয়াবাতিল হুদু ওয়াল ওয়াকিআতু ওয়া ইযা শামসু কুব্বিরাত। আল্লাহ রসুল বলেন, কতগুলো সূরা আল্লাহ আমার উপর নাজিল করেছেন, সেই সূরাগুলোতে কিয়ামতের ভয়াবহতা এত বিশদভাবে বর্ণিত হয়েছে, ওইগুলোর চিন্তার টেনশনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়া হয়ে যাচ্ছি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে কোনো গুনাহ নাই, তিনি ছিলেন মাসুম বেগুনা। শুধু তিনি নন, সমস্ত নবীরাই মাসুম। এমন মাসুম নবী কিয়ামতের চিন্তা আর টেনশনে বুড়া হয়ে যাচ্ছেন, কারণ কি? কারণ কিয়ামতের ভয়াবহতা এত বেশি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ বিচার করবেন। আল্লাহ পাক সমস্ত মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এবং ওই কিয়ামতের মাঠকে ঘিরে জাহান্নাম কিয়ামতের মাঠকে বেষ্টন করে ফেলবে, আর ঠাডার মতো ডাকতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন গুসায় ফেটে যাবে, আর লিলহান অগ্নিশিখা বের করে হাসরবাসীকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভয়াবহ অবস্থা হবে, কাল হাসরের ময়দানে নিচের জমি হয়ে যাবে তামা, আর মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। কাল হাসরের ময়দানে একমাত্র আল্লাহ বিশ্বাসী, আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য যারা করে গেছে তাদেরকে আমি আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেব, আর বাকিরা এত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। তখন সমস্ত নবী রাসূলরা এই ভয়াবহ পরিস্থিতি দেখে সবাই বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমার জান বাঁচাও।
তাহলে কিয়ামতের ভয়াবহতা এত বেশি, এই ভয়াবহ পরিস্থিতিতে কোনো ব্যক্তি অন্য কারো চিন্তা করবে না। এমনি তো আমরা অনেক সময় এক কাপ চা খাইতে বসলে তখন আমার বন্ধু বান্ধবের কথা মনে হয়, আরে উমুককে একটু ডাক দেন, উমুককে একটু বলেন আসতে, আমরা মিলেমিশে একটু চা খাই, এমনটা হয় না? তো কোথাও ঘুরতে গেলে নিজে একা একা যেতে ভালো লাগে না, আমার একটা বন্ধুকে নিয়ে যদি যেতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। যেরকম ঠিক কিনা? তাহলে দুনিয়ার জীবনে একে অপরকে ছাড়তে চায় না, কিন্তু কাল হাসরের ময়দানে কেউ কারো পাশে দাঁড়াবে না। আজকে আমার উমুক আপন, তুমুন তুমুন আপন, হ্যাঁ আমার এই আছে সেই আছে, এই বেটা কার সাথে কথা বলিস জানোস, আমি তো উমুক নেতার বাতিজা, উমুক নেতার এই লাগি সেই লাগি। আর এমপির বাতিজা হইলে যদি হাত অর্ধেক নাও থাকে, অর্ধেক হাত দিয়ে আরেকজনের গুতা মারে আর বলে, এই বেটা জানোস কার সাথে কথা বলিস, আমার পাওয়ার কিন্তু কম না। জোরে কোন ঠিক কিনা? বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বড় যদি কোনো নেতা আসে, ওই নেতার পাশে যদি আরো ছোট কোনো নেতা গিয়ে একটা ছবি উঠাইতে পারে কোনো মতে আর ফেসবুকে ছাড়ে, তখন নিজেকে প্রমাণ করতে চায় যে আমিও কম না, কারণ উপরের নেতার সাথে আমার সম্পর্ক। জোরে কোন ঠিক কিনা? এইগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته। আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে মা বাবা, ভাই বন্ধু, স্ত্রী সন্তান সবাই একে অপর থেকে পলায়ন করতে থাকবে, কেউ কাহারও খোঁজ নিবে না। হ্যাঁ, একজন একজনকে জিজ্ঞেস করবে না, দোস্ত তুমি কেমন আছো? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কোনো বন্ধুকে সেদিন জিজ্ঞেস করবে না, দোস্ত কেমন আছো? তখন সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আজকে সমাজে আরেকজনকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, আরেকজনকে নিয়ে ব্যস্ত থাকি, কে কি করলো এগুলো নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার জীবনে জাহান্নামে যাওয়ার জন্য বহু কারণ বিদ্যমান, সেইগুলো উদ্ঘাটন করি না। সেইগুলো উদ্ঘাটন করে তার প্রতিশোধ কি, কিভাবে চললে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো, আমি আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবো, ওইগুলো নিয়ে আমরা কোনোদিন একটু চিন্তা করি না। শুধু আসি মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষকে অপদস্থ আর বেজ্জতি লাঞ্ছিত করার জন্য। তুমি আজকে দুনিয়ার জীবনে একজনকে বেজ্জতি করবা, কাল হাসরের ময়দানে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে তোমাকে বেজ্জতি করবে। এক হাদিস আল্লাহ রসুল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার জীবনে কেউ যদি কোনো মুমিন মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ জাল্লা শানু কাল দুনিয়াতে এবং আখিরাতে তার দোষ গোপন রাখবে। আজকে দুনিয়ার জীবনে আমরা একে অপরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, আজকে দুনিয়ার জীবনে আরেকজনকে ঠকানোর জন্য, আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার জন্য, আরেকজনের জমি দখল করার জন্য, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করার জন্য মরিয়া হয়ে গেছি। কিন্তু বান্দা, তোমাকে মনে রাখতে হবে, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সেদিন দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না। অতএব আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল দুনিয়ার থেকে উঠায় নিয়ে গেলেও কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দেওয়ার জন্য একদল মানুষকে আল্লাহ দুনিয়াতে নিয়োজিত রাখছেন। তারা কিয়ামত পর্যন্ত আপনাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কবর সম্পর্কে ভয়ের কথা শোনাবেন। আপনারা যদি এইগুলো আমল করে পরিবর্তন হতে পারেন, তাহলে আপনারা আশা করতে পারেন যে আমরা জান্নাতি। তো মুআজ্জিন হাজিরিন, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর জানো কিয়ামতের প্রকম্পন এটা কত ভয়াবহ প্রকম্পন হবে। আজকে একটু ভূমিকম্পের আভাস পাইলে তখন আগের থেকেই দেখা যায় সিগন্যাল নোটিশ দেওয়া হয়। টর্নেডোর আঘাত আসলে আগের থেকেই এলাকা থেকে টর্নেডো যে এলাকায় হামলা করবে সেই এলাকা থেকে লোকজন সরায় নেওয়া হয়। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও দুনিয়ার ক্ষমতাধররা, আজকে আমেরিকা এত ক্ষমতাধর, এদের উপর কেউ হামলা করার দুঃসাহস করতে পারে না, বরং এরা দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হামলা করার মতো ক্ষমতা তাদের আছে। আর এদের উপরে যদি কেউ হামলা করে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো তাদের অস্ত্রশস্ত্র এবং সেনাবাহিনী আছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমেরিকাতে টর্নেডো হামলা করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় হামলা করে, কিন্তু টর্নেডোর মোকাবেলা করার মতো ক্ষমতা আমেরিকার নাই, আমেরিকার বাবার নাই, দাদার নাই, 14 গোষ্ঠীর নাই। সারা দুনিয়ার সমস্ত শক্তি সম্মিলিতভাবে একটা টর্নেডোর মোকাবেলা করতে পারবে না। তাহলে কিয়ামতের ভয়াবহতা এত বেশি। আল্লাহ বলেন এমন হবে, আল্লাহ বিভিন্ন আয়াতে বলেন, এই যে বিশাল বড় বড় পাহাড় দেখো, মক্কার কাফেররা বলতো এত বিশাল, মুহাম্মদ এগুলো কি বলে, কিয়ামতের কথা বলে, কিয়ামত কি হবে কখনো, কি কয়, মুহাম্মদ তো পাগল। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ বলেন, হে নবী, মক্কার কাফেররা আপনাকে জিজ্ঞেস করে যে কিয়ামত কখন হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এরা বলে কিয়ামত কখন হবে, আপনি বলেন ফীমা আনতা মিন যিকরাহা। আল্লাহ বলে, ও নবী, কিয়ামত কখন হবে এর সাথে আপনার সম্পর্ক কি? কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জাল্লা শানুহু ব্যতীত জগতের আর কেউ জানে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে না, আসমান জমিনের কোনো বাসিন্দা জানে না, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কেউ জানে না। যেই ফেরেশতাকে কিয়ামত ঘটানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে হযরত ইসরাফিল, ইসরাফিল জানে না কোন দিন কিয়ামত সংগঠিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়া জিবরিল বলেন যে হুজুর এই দেখেন উনি হলেন ইসরাফিল। আল্লাহ রসুল ইসরাফিলকে সালাম দিলেন, ইসরাফিল কোনো জবাব দেয় না, আবার সালাম দিলেন, জবাব দেয় না। জিবরিল বলেন, ও ইসরাফিল জানো উনি কে? উনি শেষ জমানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম দিছে, তো তুমি জবাব দেও না। আল্লাহ রসুল বলে, ও জিবরিল, ইসরাফিল সালাম দেও না কেন? ইসরাফিল বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাম দেই না কেন জানেননি? আমি যদি সালামের জবাব দিতে যাই আর এই মুহূর্তে যদি আল্লাহ বলেন ইসরাফিল সিংগায় ফু দাও, তাহলে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না। এই ডরে, এই চিন্তায় হুজুর আপনার সালাম তো শুনছি, কিন্তু জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই। তাহলে ইসরাফিল যে কিয়ামত ঘটাবে, সেই ব্যক্তি কি কিয়ামত কখন হবে জানে? আর একটু জোরে বলেন। তাহলে কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহর আলাদা কিছু গুণ আছে, যেই গুণ জগতের আর কেউ নাই। কিন্তু আমরা দেশের বন্ড বেদাতি মাজার পূজারীরা, মাজার পূজারীরা বলে নবী নাকি গায়েব জানে। গায়েব জানা কার গুণ? এখন বন্ডরা দিকে নবীও জানে, মাআযাল্লাহ, ঈমান থাকবে না। আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বাসিন্দা না আসমানের বাসিন্দা? আর জোরে বলেন। আল্লাহ বলে আসমান আর জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। আমাদের দেশের ভণ্ড বেদাতি সিন্নিখুর, মাজার পূজারী, নামদারি মুসলিম মুশরিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। অথচ হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, উনি একটা কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন মুল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ, শরহে ফিকহে আকবর। ওই কিতাবে পরিষ্কার লেখা আছে, কদ সারহাল হানাফিয়াতু বিতাকফির। আল্লাহ রসুল বলেন, হানাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম বলেন পরিষ্কার ভাষায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে, ওই ব্যক্তিদেরকে কুফুরি, ওই ব্যক্তিদের আকীদাকে কুফুরি আকীদা বলে সাব্যস্ত করেছেন, যারা বলে
মানে আল্লাহ ছাড়া রসুল গায়েব জানে কেন? লিমুআরাযাতি কাউলি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কারণ এই আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না। তো কেউ যদি বলে নবী গায়েব জানে, তার এই কথার সাথে কোরআনের এই আয়াতের সংঘর্ষ হয়ে যায়। কোনো ব্যক্তির আকীদার সাথে যদি কোরআনের আয়াতের সংঘর্ষ হয়ে যায়, আর সে যদি এটা ভুল বুঝে পরিহার না করে, তাহলে তার আর ঈমান থাকে না। তাহলে এতক্ষণের আয়াত দ্বারা কি বুঝলাম? আমরা কিয়ামত কখন হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআহ وما يدريك لعل الساعة تكون قريبا। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, বলে দেন কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে। তো মক্কার কাফেররা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কিয়ামত কবে হবে? কিয়ামত হইলো অনেক দূরে, এখন না। এর কিয়ামত হওয়ার আগে যা পারো তা খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার জীবন যেমনে মন চায় এমনে খরচ করো, কিয়ামত কখন হবে এটা পরে, আগে দুনিয়ার জীবন উপভোগ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেন পরিস্থিতি এমন ভয়াবহ হবে, ছোট একটা বাচ্চা পর্যন্ত বৃদ্ধে পরিণত হয়ে যাবে। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর হাবিব যখন কিয়ামতের বয়ান করতেছিলেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হবে। এই বয়ান যখন করতেছিলেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে যদি সমস্ত মানুষ উলঙ্গ হইয়া কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, তাহলে তো আমাদের ইজ্জত আর সম্মান বলতে কিছুই থাকবে না। অগণবীজি, মা বাবা সন্তানের সামনে, সন্তান মা বাবার সামনে, দুনিয়ার সমস্ত মানুষ একে অপরের সামনে উলঙ্গ থাকবে। অগণবীজি, এতে তো আমাদের ইজ্জত আর সম্মান বলতে কিছুই থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা সিদ্দিকা শুনো, কিয়ামতের কঠিন ময়দান এত ভয়াবহ হবে, ওই দিন দুনিয়ার কোনো মানুষ একটা মুহূর্তের জন্য নিচে তাকানোর সুযোগ পাবে না। কে উলঙ্গ আর কে কাপড় পরিহিত অবস্থায়, এটা দেখার মতো কোনো সুযোগ থাকবে না। হা করে উপরের দিকে তাকায় থাকবে। আয়েশা শুনো, কতদিন পর্যন্ত তাকায় থাকবে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাআরিজের এক আয়াতে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে, এত লম্বা হবে। আল্লাহু আকবার, এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ, এত ভয়াবহ অবস্থা হবে যখন কিয়ামতের দিন জাহান্নাম কিয়ামতের ময়দানকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম যখন কটকট করে আওয়াজ করতে থাকবে, ঠাড়ার মতো আওয়াজ করতে থাকবে। আল্লাহ, দুনিয়াতে যত সমুদ্র আছে একটাও আর সমুদ্র থাকবে না, দুনিয়াতে যত নদী নালা খাল বিল আছে একটাও থাকবে না, সব ভরাট হয়ে যাবে। আর যতগুলো নদী আছে প্রত্যেকটা নদী দিয়া জাহান্নাম এক একটা আগুনের লেলিহান জিহ্বা বের করে দিয়া যখন কিয়ামতের ময়দানকে বেষ্টন করে ফেলবে, এমন কঠিন পরিস্থিতি অবস্থা দেখে নবী রাসূলগণ পর্যন্ত বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আয় আল্লাহ আমার জান বাঁচাও, আল্লাহ
আমার জান বাঁচাও। এবার বুঝেন, যেই সমস্ত ভণ্ড বেদাতীরা বলে আমাদের কাছে মুরিদ হইলে হাসরের ময়দানে তরায়া নিমু, বলেন তো এদের কোনো অস্তিত্ব থাকবিনি? আর হুজুরা বলেন, বাবার দরবারে গিয়া কয় আমার দ্বারে মুরিদ, তোরে তরায়া নেওয়ার দায়িত্ব আমার। হে কি তরায়া নিব না হেরে সরায়া জাহান্নামে নিব? হ্যাঁ, ভণ্ড পীরেরা তরায়া নিবে তো দূরের কথা, বরং ভণ্ড পীরদেরকে সরাইয়া জাহান্নামের ফেরেশতারা আর জাহান্নামের জুতা দিয়া পিটাইয়া জাহান্নামের অতুল গহ্বরে নিমজ্জিত করে দিবে। ভাইয়ের আমার, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান করতেছিলেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এই যে একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা কিভাবে বলবো এটা কিসের আওয়াজ? আল্লাহর রাসূল বলেন, রে সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা আজকে মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছেছে। একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে যায় তখন তার মধ্যে একটা আওয়াজ হয়, এটা হলো ওই আওয়াজ। তাহলে বুঝুন জাহান্নামের গভীরতা কতটুকু। হে ভণ্ড পীররা, ভণ্ড পীরের মুরিদানরা, ভালো রকম মনে রাখবা, তোমাদের পীর তোমাদেরকে তরাইয়া নিবে না, বরং তোমাদের পীরের ভণ্ডামির কারণে এবং তোমাদের পীর অসংখ্য গণিত মুরিদকে মুশরিক বানানোর কারণে তোমাদের পীর এবং তোমাদেরকে চড়াইয়া জাহান্নামে পৌঁছায়া দিবে। তাহলে কি বুঝলেন? কিয়ামতের ভয়াবহতা এটা ছোটখাটো ভয়াবহতা না, বিশাল। সেদিন কি কেউ কোনো কাজে আসবে? মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের মাঠে ভয়াবহতা বিশেষ করে 3টা মুহূর্ত আছে, এত কঠিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই 3টা মুহূর্তে নবীরা কইবে আল্লাহ আমার জান বাঁচাও, উম্মত বলবে আল্লাহ আমার জান বাঁচাও। আল্লাহু আকবার। তো এই 3টা মুহূর্তের মধ্যে এর মধ্যে একটা মুহূর্ত হইল যখন আমলনামা হাতে দেওয়া হবে, যখন আমলনামা, একটা কঠিন মুহূর্ত। আরেকটা হলো যখন আমলনামা ওজন দেওয়া হবে, আরেকটা মুহূর্ত। আরেকটা মুহূর্ত হলো যখন ফুল সিরাত পাড়ি দিবে তখন। তাহলে কিয়ামতের দিন ভয়াবহ মুহূর্ত কয়টা? অনেকে ঘুমাইতেছে, এরা কইব হুজুরে বয়ান করছে 5টা। যারা ঘুমায় এরা কি কইব? 5টা বয়ান করছে। আর যারা খুতবার একটু আগে এরাও কইব যে হুজুরে তো পুরা এলাকার মানুষে গাইলেইছে, বুঝেন না? ওই বয়ান শুনে না তো ঠিক মতো। যারা সামনে বসা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে এরা কোনোদিন আলেমের সমালোচনা করতে পারে না। আর একদল আছে, কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারে কাছেও যেও না। এরপরে আছে ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়। তো লা তাকরাবুস সালাতা, নামাজের কাছেও যেও না, এইটুকু শুনছে। তো হুজুরে যে একটু বরাবর বললো ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থা, হিজাটা শুনে নাই। তখন হুজুর তো কাফের হয়ে গেছে। কি এই যে হুজুর নামাজের কাছে দ্বারা যায় নাই, হুজুর কাফের হয়েছে না, তোমার শোনার সমস্যা। জোরে কোন ঠিক কিনা? তো দেখবেন সমাজে একেবারে মানে যার কোনো জায়গায় কোনো দাম নাই, না সমাজে আছে, না ঘরে আছে, না কোনো মানুষের কাছে তাদের দাম আছে, এরাই দেখবেন আলেমদের সমালোচনা করে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এরপরে যদি কোনো কমেন্ট করার কোনো অপশন থাকে আপনি কমেন্ট করবেন যে আপনার এখানে তো এই সমস্যা। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তো কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতি হবে 3টা সময়। এর মধ্যে একটা হলো আমলনামা ওজন দেওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কারিয়াতে আল্লাহ এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
وأما من خفت موازينه فأمه هاوية আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে যার আমলনামা ভারী হয়ে যাবে আল্লাহ বলেন সে ব্যক্তি সন্তোষজনক জীবন লাভ করবে তথা জান্নাতি হবে। আর যার আমলনামার পাল্লা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে প্রত্যেকটা মানুষ আমলনামা ওজন দেওয়ার সময় তখন আতঙ্কে থাকবে, হাই হাই যদি আমার আমলনামা হালকা হয়ে যায় তখন তো আমি জাহান্নামী হয়ে যাব। এই চিন্তার টেনশনে প্রত্যেকটা মানুষ এমন অবস্থার সম্মুখীন হবে যে তখন তার মা বাবা আত্মীয় স্বজন কাহারও কথা মনে থাকবে না। তাহলে এক নম্বর হলো আমলনামা যখন ওজন দেওয়া হবে। আরেকটা পরিস্থিতি হলো যখন আমলনামা হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে যার আমলনামা ডান হাতে দিবে, আল্লাহু আকবার, ডানপন্থী যার আমলনামা ডান হাতে এসে যাবে সে আনন্দে আত্মহারা হইয়া দৌড়াইতে থাকবে আর বলবে হা উমকরাউ কিতাবিয়া, ও আমার বন্ধু বান্ধব, ও আমার মা বাবা আত্মীয় স্বজন, ও দুনিয়ার মানুষ, দেখো দেখো তাকায় দেখো, পরে দেখো আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়েছেন। কেন ডান হাতে দিয়েছে জানোনি? আর এরপর আল্লাহ বলেন ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতদিন চলতাম আমার একটা বিশ্বাস ছিল, যাই করতাম আমি মনে মনে ভাবতাম, আমার সবসময় মাথার মধ্যে একটা কথা কাজ করতো, সেটা হলো ইন্নী যানাউতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ভাবতাম একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। তাহলে যাদের আমলনামা ডান হাতে আসবে ওই সমস্ত ব্যক্তিরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার, এটা হলো ডানপন্থীদের অবস্থা। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে আসবে সে বলতে থাকবে হাই হাই যদি আমার আমলনামা আজকে দেওয়াই না হতো। যারা পরীক্ষায় ফেল করে দেখবেন এরা লজ্জা শরমে বাহিরে যায় না, বলে যে গেলেই বন্ধু বান্ধবরা খুঁচাইবো, এলাকার মামারা চাচারা আমারে জিজ্ঞেস করবো কি বাতিজা রেজাল্ট তো প্রকাশ হয়ে গেল, কি পাইছো বলো তো দেখি। তখন যদি বলি গুড়ার ডিম পাইছি তখন আমার মান ইজ্জত থাকবে না, এই জন্য সে কোথাও যায় না, ঘরে বসে থাকে। জোরে এখন ঠিক কি? তো কাল হাসরের ময়দানে ভণ্ডরা, কাফের মুশরিকের দল, বেঈমানের দল বলবে হাইরে আফসোস আজকে যদি আমলনামা দেওয়া না হতো। আর বলতো দুনিয়াতে খুব বাহাদুর ছিলাম, দুনিয়াতে খুব বেড়াগিরি দেখাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমাদের রাজত্ব গেল শেষ হইয়া, আমার সব কিছু ধ্বংস হয়ে গেল, আজকে কোথায় তোমার রাজত্ব? তাহলে একটা বিপদ হলো আমলনামা ওজনের সময়, আরেকটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আরেকটা বিপদ হলো ফুল সারাত পাড়ি দেওয়ার সময়। আল্লাহু আকবার, ফুল সারাতের ব্রিজ এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চেয়েও দার হবে, অমাবস্যার রাত্রি থেকে অন্ধকার হবে। এমন কোনো যানবাহন নাই যে যানবাহন দিয়ে চলে যাবে। হ্যাঁ, এমন কোনো হেলিকপ্টার আর রকেট আর যুদ্ধ বিমান আর জঙ্গি বিমান আর আপনার কোনো বোয়িং তৈরি হয় নাই যে ওইটা আপনি পাড়ি দিয়ে চলে যেতে পারবেন। কারণ তোমার ক্ষমতা ক্ষণস্থায়ী, দুনিয়াতে শেষ, মরার পরে তোমার আর কোনো দাম নাই, তোমার কোনো মূল্য নাই, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কিচ্ছু নাই। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না, জান্নাতেও যেতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, কিয়ামতের কঠিন ময়দানে
হাসর ফুলসিরাতের ব্রিজ যেখান থেকে শুরু হয়ে গেছে সেখানে জান্নাতি ফেরেশতাও থাকবে, জাহান্নামীও থাকবে। যারা জান্নাতি তারা যখন ফুলসিরাত পাড়ি দিতে যাবে তখন আল্লাহু আকবার, যারা জান্নাতি তাদের চেহারার মধ্যে তাদের চেহারাগুলো নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ যাদের চেহারা একেবারে নূরে ঝলমল করবে, আর একদল মানুষ হবে তাদের চেহারা কালো হয়ে যাবে, চক্ষুগুলো নীল বর্ণ হয়ে যাবে। যারা বেঈমান, কাফের, ফাসিক, ফুজ্জার, গুনাহগার, আল্লাহর দুশমন, নবীর দুশমন, উলামায়ে কেরামের দুশমন, যারা কোরআনের দুশমন, নবীর দুশমন, যারা শুধু মুখে মুখে ইসলাম পালন করে বাস্তব জীবনে নাই, আল্লাহর বহু বিধানকে অস্বীকার করে, যখন স্বার্থে আঘাত আসে তখন মানে না, আর যখন স্বার্থের তার পক্ষে যায় তখন মানে। আল্লাহ বলেন তোদের একটার চেহারাও কিয়ামতের দিন নূরে ঝলমল করবে না, তোমাদের প্রত্যেকের চেহারার মধ্যে কালো কালো চাপ থাকবে, তোমাদের চক্ষুগুলো নীলবর্ণ হয়ে যাবে। আল্লাহ কায়তে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কিয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহর নাফরমান তাদেরকে বিশেষ একটা চিহ্ন দ্বারা চেনা যাবে। বিশেষ চিহ্নটা কি? এই প্রশ্নের জবাবে তাফসিরে মারিফুল কুরআনে হযরত আল্লামা মুফতি শফি সাহেব পাকিস্তানি রহিমাহুল্লাহ, উনি উনার ওই তাফসির, মহামূল্যবান তাফসিরের কিতাব তাফসিরে মারিফুল কুরআনে লেখেন যে এখানে বিশেষ চিহ্ন বলতে জাহান্নামীদের চেহারা হবে কৃষ্ণ কালো বর্ণ, আর চক্ষুগুলো হয়ে যাবে নীল বর্ণ। এখন যদি জাহান্নামী ফেরেশতারা চেহারা দেখে চিনালে, হ্যাঁ এতদিনে পাইছি, দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে খুব চলছিলাম, খুব গালাগালি করতা, খুব মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলতা, ইসলামের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করছো, আজকে সুদে আসলে সব উসুল করে ছাড়বো। জোরে কোন ঠিক কিনা? তো যারা জাহান্নামী এরা তো প্রথম যাওয়ার পরে শিকারে ধরা পড়ে যাবে, আর যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যারা তাদের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালাইছে, এদের কোনো ভয় নাই। কোনো ভয় আছে না? আরো জোরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এদের কোনো ভয় নাই, টেনশন নাই, দুনিয়াতে কোনো ভয় নাই। দুনিয়াতে জালেমের গোষ্ঠী আল্লাহর ওলিদেরকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দিলেও মনে রাখো এই আল্লাহর ওলিদের মরণের সময় কোনো কষ্ট হবে না, আর মরার পরেও অনন্তকালের জন্য জান্নাতি হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলি কারা এটা তো অনেকে জানি না। আল্লাহর ওলি যে কারা এটা আমরা জানি না। এই না জানার কারণে অনেকে বন্ডর কাছে মরি দিয়ে যায় না। একাধারে 5টা কাজ এলোমেলো ভাবে না, সিরিয়াল রক্ষা করে যারা আদায় করে, এরা আল্লাহর ওলি হতে পারে। কয়টা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়? আরো জোরে বলেন 5টা। কিছু কিছু মেসেজ মাঝে মধ্যে যে সংখ্যা দিয়ে বলা হয় এগুলো মনে রাখেন। 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহর ফরজ বিধান, 1 নম্বর যে যাবতীয় গুনার কাজ ছেড়ে দেয়। 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহর ফরজ বিধান আদায় করে। 3 নম্বর, ওয়াজিব বিধান আদায় করে। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল করে। 5 নম্বর, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করে। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কটা? 5টা। 1 নম্বরটা কি? গুনাহ করা। 1 নম্বরটা কি? গুনাহ করা না গুনাহ ছাড়া? তো গুনার মধ্যে কি মিছা কথা আসেনি? গীবত শিকায়ত আসেনি? গালাগালি আসেনি? চুরি ডাকাতি বদমাশি লুটতরা সন্ত্রাস যা আছে সব 1 নম্বরটার মধ্যে আসেনি? তো যে ব্যক্তি গুনার কাজ চালু রাখছে, বাকি পরের 4টা আদায় করলেও আল্লাহর ওলি হতে পারবে না। কে আল্লাহর ওলি আর কে আল্লাহর ওলি না তার প্রমাণ হওয়ার জন্য এটাই যথেষ্ট। কে গুনাহ করে, যে গুনাহগার, সে কোনোদিন ওলি হইতে পারে না। এখন আমি আমারে জিজ্ঞেস করি আমি আল্লাহর ওলি হতে পারছি কিনা, আমি গুনার কাজ ছাড়তে পারছি কিনা। গুনার কাজ যদি ছাড়তে না পারি আমি আল্লাহর ওলি হতে পারবো না।
বহু মানুষ আছে এরা তসবিহ অনেক করে, নফল নামাজ পড়ে, কিন্তু এদের দ্বারা সমাজের দেশের বহু মানুষ কষ্ট পায়। তোমার এই তসবিহ, তোমার এই নফল ইবাদত, তোমার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো গুনার কাজ ছাড়ো। তো মুআজ্জিন হাজিরিন, আল্লাহর ওলি যারা, এদেরকে বিশেষ আলামত দ্বারা জান্নাতি ফেরেশতারা চিনে ফেলবে। আচ্ছা, কেউ যদি কাউরে চিনে ফেলে আপ্যায়ন করে না গালি দেয়? চিনার মধ্যে ব্যবধান আছে। শত্রুরে চিনলে তো আর কোনো কথা নাই। আত্মাও বাইন্দা যারা এতদিন মনে করে, কেউ যদি আগে জুলুম করে থাকে, পরে যদি সুবিধা মতো পায়, তখন আত্মাও বাইন্দা বস্তাদ করে না, জোরে কোন ঠিক কিনা? আর যদি দেখা যায় দীর্ঘদিন একটা সুসম্পর্ক ছিল একটা বন্ধুর সাথে, কিন্তু কোনো এক কারণে কিছুদিন দেখা সাক্ষাৎ হয় নাই, হঠাৎ দেখা সাক্ষাৎ হয়ে গেছে কোথায়, মনে করেন যে কোনো একটা রেস্টুরেন্টের সামনে বা যে কোনো জায়গায় দেখা হইলো, তখন কইবে যে দোস্ত তোমার বাড়ি তো বরিশাল, তো তোমার সাথে আমার একটা সম্পর্ক আছিল, তো তুমি এখন গ্রামে চলে গেছো, এখন ঢাকায় আসছো, চলো ঢাকা যেহেতু আসছো, পুরান ঢাকার বিরিয়ানির একটা নাম সারা বাংলাদেশ আছে, আজকে তোমার বিরিয়ানি অথবা কাচ্চি না খাওয়া ছাড়তাম না। তখন দেখা যায় বন্ধুরে, তখন ভালো হোটেল কোনটা, কোন দোকানের বিরিয়ানিটা, কোন দোকানের কাচ্চিটা সবচেয়ে বেশি সুস্বাদু মজাদার, ওই দোকানটা সিলেক্ট করে সেখানে নিয়ে তাকে খাওয়া দাওয়া করায় বলে দোস্ত আজকে গিয়া কি করবা, আজকে আমার বাসায় চলে আসো। তখন বাসায় নিয়ে আসে আরো গোশত, পোলাও, বিরিয়ানি, রোস্ট যা আছে, মাছ, গরু, খাসি, হাঁস যা আছে সবই খাওয়ায়া ইজ্জতের সাথে, সম্মানের সাথে বিদায় দেয়। কেন? তার সাথে একটা সুসম্পর্ক ছিল। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক করে যাবেন, কাল হাসরের ময়দানে ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আল্লাহর বাহিনীর সাথে, যারা আপনাকে সেলুট দিয়ে জান্নাতে নিয়ে যাবে, তাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। তখন দেখবো সর্বনাশ, ওনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ নূরে ঝলমল করতেছে, সেজদার জায়গাগুলো নূরে ঝলমল করতেছে। জান্নাতি মানুষের চেহারা দেখলেই বোঝা যায় তখন এমন লোকটা আল্লাহর ওলি ছাড়া কিচ্ছু না। তখন আল্লাহর ফেরেশতারা বলবে কই যাইতেন? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আমি তো 2 পরীক্ষা দিয়ে আসছি, আমার আমল নামাও ভারী নেকির, আর ডান হাতে এখন আমার আরেকটা বাকি রয়েছে যে ফুলসিরাত। তখন আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহওয়ালাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওই আয়াত শোনায় দিবে। আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আল্লাহওয়ালা, আগে পরে যান, ফুলসিরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে পড়ে, আগে আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ভাইয়ের আমার, আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু যারা, তাদের জন্য বুরাক আনা হবে। বুরাকে উঠাইয়া চক্ষু পাতি দিতে যতটুক সময় লাগে, এর আগে আল্লাহর তৈরি জান্নাতের গেইটে হাজির হয়ে যাবে। ভাইয়ের আমার, জান্নাতের গেট উন্মুক্ত করে দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন। ও আল্লাহর বন্ধু, জান্নাতে প্রবেশ করো বিসালাম, শান্তির সাথে, নিরাপত্তার সাথে। বান্দারে, তোমার কোনো ভয় নাই। আমিনিন বিসালামিন আমিনিন, নিরাপদে, শান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার সময় যদি কোনো বান্দার মনে হয় যে আল্লাহ কিছুদিন জান্নাতে রাখার পরে আবারও যদি বের করে দেন, তাহলে নাজ ও নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব, আল্লাহ বলেন রে বান্দা, তোমার কোনো টেনশন নাই। আরেক আয়াত আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন রে বান্দা, জান্নাতে প্রবেশ করো, জান্নাত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না। খালিদিন, অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো, আর জীবনে কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের হতে হবে না। বান্দারে, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছো, আমি আল্লাহর জন্য অনেক কষ্ট করেছো, আজকে তোমার আর কষ্ট করার দিন শেষ হয়ে গেছে। তুমি নাজ ও নিয়ামতে ডুবে থাকো। ও বান্দা, জীবনে কোনোদিন আর জান্নাত থেকে বের হতে হবে না। আজকে তো ক্ষমতায় কেউ আসলে 5 বছর তো থাকবো, এটা জানে, এরপর আরো 5 বছর নিয়ে থাকা যায়। এই জন্য সংবিধান পরিবর্তন করা
মন মতো সংবিধান রচনা করে সিস্টেমে আসে যে আগামী 5 বছরের পরে আরো ক্ষমতায় থাকা যায়, কারণ ক্ষমতা হারায় গেলে তখন আর পিঠের চামড়া একটাও থাকবে না। এই জন্য দেখেন পুলিশে আর্মিরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখে এদেরকে সেলুট দেয়, এভাবে দেয় না, একটা পায়ে নিচে দেয়, আরেকটা কি উপরে দেয়। উপরেরটা দেওয়ার মানে হইল যতদিন ক্ষমতায় দেখেন ততদিন উপরেরটা, আর যেদিন ক্ষমতা হারাইবেন এদিন থেকে নিচেরটা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন যেই পুলিশে যেই আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় অতিথিকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে এদের খুব আপ্যায়ন করে, যে সার 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 করতে করতে জীবন শেষ। ওই পুলিশ ওই সেনাবাহিনী ওই লোকগুলো যখন সরকার ক্ষমতার থেকে তখন এরাই পিঠের চামড়া উঠায় ফেলে। জোরে কোন ঠিক কিনা? তো মুআজ্জাল হাজিরিন, তো একটা ক্ষমতা হারানোর ভয় থাকে। আল্লাহ বলেন বান্দা জান্নাতে গেলে জান্নাত থেকে বের হওয়ার আর তোমার কোনো আশঙ্কা নাই, কোনো ভয় নাই, আবাদুল আবাদ চিরকালের জন্য তুমি জান্নাতি হয়ে গেছো। তো কাল হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি হবে কয়টা জায়গায়? 1 নম্বর আমল নামা হাতে দেওয়ার সময়, 2 নম্বর আমল নামা ওজন করার সময়, 3 নম্বর ফুল সিরাত পার হওয়ার সময়। জোরে কোন ঠিক কিনা? এত ভয়াবহ অবস্থিতি হবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নবীদেরকে বলবেন আপনারা জান্নাতে চলে যান, আপনাদের কোনো গুনাহ নাই। আল্লাহর নির্দেশ পাইয়া সমস্ত নবীরা জান্নাতে চলে যাবে। জান্নাতের গেইটে গিয়ে করাঘাত করবে। তখন জান্নাতের ভিতর থেকে বলা হবে, কে আপনি দাঁড়ান, কে আঘাত করেছেন? আমি অমুক নবী তমুক নবী। তখন বলা হবে রাখেন। তারপরে বলতে বলতে ঈসা নবী পর্যন্ত। তখন জান্নাতের প্রহরীরা বলবে আপনাদের এই নামের মধ্যে মুহাম্মদ নামটা শুনতে পারি নাই, তিনি কি আপনাদের এই জামাতে উপস্থিত হয় নাই? তখন অন্যান্য নবীরা বলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জামাতে উপস্থিত না, তাহলে মুহাম্মদ কোথায়? তখন অন্যান্য নবীরা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কিয়ামতের মাঠে রয়ে গেছেন। আল্লাহু আকবার। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহর হাবিব জান্নাতের দিকে একটা কদম বাড়াবে না। ভাইয়ার আমার, আল্লাহর হাবিব উম্মতকে এই অবস্থায় রেখে কোনোদিন জান্নাতের দিকে যাবে না। আল্লাহর হাবিব উম্মতের ভয়াবহ কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি বলবেন না আমার আয়েশা কোথায়, আমার ফাতেমা কোথায়, আমার হাসান হুসাইন কোথায়, কাহারও কথা বলবেন না। তিনি শুধু বলবেন ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। তাহলে কিয়ামতের ভয়াবহতা, এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোর মধ্যে বিভিন্ন আয়াত দিয়ে আলোচনাগুলো করলাম, এর মধ্যে কি কিয়ামতের ভয়াবহতা কিছুটা হলেও অনুভব করতে পারছেন? কিয়ামতের বয়ান যদি করি কমসে কম 4, 5, 7টা দরকার। যে আয়াতগুলো আছে শুধু কিয়ামত সম্পর্কে, এই আয়াতগুলো তেলাওয়াত করতেই তো আমার কয়েক ঘন্টা লাগবে। তো এটার তরজমা তো পড়ে, তাফসির তো পড়ে। এই জন্য আমরা কিয়ামতে বিশ্বাসী কিনা? ইমানের 6 কথার 1 কথা হইল পরকালে বিশ্বাসী হওয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই পরকালের ভয় সংক্রান্ত আলোচনাগুলো শুনলে আমাদের অন্তরের আগের তুলনায় কিছুটা হলো ভয় বাড়বে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যদি কিয়ামতের মাঠে আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করতে হবে। মন গড়া মতো আমল করলে হবে না। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে যেন মরণ পর্যন্ত আল্লাহর হুকুমের উপর অটল অবিচল থাকার তৌফিক দেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।